আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকের টপিক হচ্ছে পাইথনে নাম্বারস। আগের ভিডিওর মতোই এই ভিডিওতেও আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি numbers.py নামে, কিন্তু আমি এখানে কোনো কিছু লিখব না। আমরা সবার প্রথমে চলে যাব সিএমডিতে। ভিএস কোডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আপনাদের নাম্বার যে উপরে যে কিবোর্ডের উপরে যে নাম্বার বাটনসগুলো আছে তার ওয়ান বাটনটার পাশেই বা পাশেই দেখবেন একটা বাটন আছে ট্যাব বাটনের উপরে। আমি জানি না ওই চিহ্নটার নাম কি। উইন্ডোজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ওই বাটনটাতে একসাথে প্রেস করলে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, জাস্ট লাইক দিস। এবং আমার সাইডে একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে। আমরা এখনই কিছু লিখব না, জাস্ট আমরা এখানে গিয়ে লিখব পাইথন, তারপর এন্টারে প্রেস করব। আমাদের কাছে একটা ইন্টারেক্টিভ শেল ওপেন হয়ে যাবে এবং এই শেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টেস্টিংয়ের কাজ করতে পারি এবং বিভিন্ন ধরনের কমান্ডগুলোকে রান করে চেক করতে পারি। তো এখানে আমরা সবার প্রথমে লিখব 2 + 2 এবং ক্লিক করার সাথে সাথে দেখব আমাদেরকে রেজাল্টটা দেখাইতেছে 4। এখানে আমরা সেম উপায় লিখতে পারি 3 - 2। রান করার পর দেখব আমাদেরকে রেজাল্টটা দেখাইতেছে 1 এবং সেম উপায়ে আমরা আরও করতে পারি 3 ভাগ চিহ্ন দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা দিতে পারি 3, অ্যান্সার দেখায় দিবে 1.0। এবং সাথে সাথেই আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন 3 স্টার দেওয়ার সাথে স্টার, তারপর যদি আমি দিয়ে দিই 2 তাহলে আমাকে গুণ করে দেখাবে, যেটাকে মাল্টিপ্লিকেশন বলা হয়। 3 × 2 = 6। পাইথনে মাল্টিপ্লিকেশনের সাথেও আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পাওয়ার ইউজ করা। পাওয়ার ইউজ করার জন্য শুধুমাত্র আপনি যেই এলিমেন্ট যেই নাম্বারটা আপনার কাছে আছে, ধরলাম আমাদের কাছে হচ্ছে 12 আছে, আর আমরা 12কে স্কোয়ার অথবা কিউব করতে চাইতেছি। তো আমি যদি কিউব করতে চাই তাহলে আমি ডাবল স্টার দিব, তারপর 3 দিয়ে দিব। এখন যদি আমি রান করি তাহলে আমাকে অ্যান্সারটা দেখা দেবে 12 কিউব = 1728। অ্যান্ড এর সাথে সাথে আমরা একটা জিনিস যদি একটু লক্ষ্য করি, যে এই সকলগুলা নাম্বার যেগুলো আমরা এখন করছি মাত্র 4, 1, 1.06, এগুলোর মধ্যে শুধুমাত্র একটা নাম্বারই পয়েন্টে আসছে, বাকি সবগুলা নাম্বার ইন্টিজারে আসছে। আমরা এটা চেক করার জন্য একটা টাইপ চেকিং সিস্টেমটা আগের ভিডিওতে আমি করাইছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা যদি নর্মালি চেক করি, একটা নাম্বারের মধ্যে আমি স্টোর করে নিই, যেমন আমাদের হচ্ছে ভ্যালু আমি দিলাম 3*2, এটা সেভ হয়ে যাবে ভ্যালুতে। এখন যদি আমি প্রিন্ট করি ভ্যালুটা, অথবা আমি প্রিন্টের বদলে দিয়ে দিলাম এখানে টাইপ, এবং তারপর আমি আমার যে ভ্যালু ভ্যারিয়েবলটা আছে সেটা দিয়ে দিলাম। রান করলে দেখাবে ক্লাস হচ্ছে ইন্টিজার। কিন্তু সাথে সাথেই যদি আমি আবার করি, যেমন ভ্যালুর ভেতরে আমি সেভ করলাম 3/3, রান করার পর ভ্যালুতে স্টোর হবে। এবং সেম উপায় আমি যদি এখানে টাইপ আমার ভ্যালুটা চেক করি, তাহলে এখানে দেখাবে ক্লাসটা হচ্ছে ফ্লোট। কারণ হচ্ছে যে যখনই আপনি পাইথনে কোনো ভাগ করেন, ভাগের যে ফাংশনটা আছে, ফাংশনালিটি আছে, সেটার মাধ্যমে এটা আপনি পাইথন আপনার যে কোনো নাম্বারকে, সেটার রেজাল্টটা যদি ইন্টিজারও হয় সেটাকে ফ্লোটে রূপান্তর করে দেয়। সো এই কারণেই অলওয়েজ যখন আপনারা ভাগ অথবা স্ল্যাশ চিহ্নটা ইউজ করতেছেন, তখনই এটা আসলে পুরোপুরি ফ্লোটে রূপান্তর হইতেছে। আর আমি এখনই বুঝতে পারলাম যে আমার স্ক্রিনটা ছোট হয়ে আছে। ওকে, সো এখন আমরা একটা জিনিস চেক করতে পারি যে আসলে ভ্যালুটাকে যদি ভাগ হয়, আপনারা ইন্টিজার ভ্যালু চাচ্ছেন, তাহলে সেটা আসলে কিভাবে হবে। তো আপনারা জাস্ট ভ্যালুর ভেতরে যদি আমি দিয়ে দিই 3 ডিভাইডেড বাই ডাবল স্ল্যাশ দিয়ে দিই, তাহলে আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো। এবং যদি টাইপটাকে চেক করি, তাহলে ভ্যালু দিয়ে দিলাম ভেতরে, রান করার পর দেখব আমাকে দেখাচ্ছে ক্লাস হচ্ছে ইন্টিজার। তো ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা পাইথনকে বোঝাতে পারি যে আমরা এই ভাগের থেকে একটা ইন্টিজার ভ্যালু চাচ্ছি, ফ্লোটিং ভ্যালু না। এখন আমরা দেখতে পারি যে পাইথনে আসলে ফ্লোটিং ভ্যালু এবং ইন্টিজার ভ্যালুর মধ্যে আসলে কিভাবে ইন্টারাকশনটা হয়।
যদি আমরা নর্মালি যদি একটা ফ্লোটিং পয়েন্ট নেই, যেমন 3.0, এটার সাথে আমি ইন্টিজার ভ্যালু 2কে যোগ করতে চেতেছি, যোগ করলে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট পাবো, অবশ্যই একটা ফ্লোটিং পয়েন্টের রূপান্তর হবে। এবং সেম উপায়ে যদি 3.0 থেকে আমি -2 ইন্টিজারটাকে বিয়োগ করতে চাই, তাহলে এটাও একটা ফ্লোটিং পয়েন্টে দেখাবে। এবং গুণের ক্ষেত্র সেমই হবে। গুণের ক্ষেত্রে যদি আমি 3 ইন্টু 0.3 করি, তাহলে আমাকে ওটা একটা ফ্লোটিং পয়েন্টে দেখাবে। সবসময় এমনই হবে। সো ফ্লোটিং পয়েন্টটাকে রূপান্তর করার জন্য আমরা সবসময় আমাদের ইন্টিজারটাকে ইউজ করতে পারি, ইন্টিজার ফাংশনটাকে ইউজ করতে পারি। এখন যদি আমি আগেই যে ভ্যালুটা নিছি 3.03, এটাকে যদি আমি ইন্টিজারে রূপান্তর করতে চাই, তাহলে আমি এখানে দিতে পারি 3 ইন্টু 0.3 অ্যান্ড তারপর এটাকে রান করলে আমাকে ইন্টিজার ভ্যালুটা দেখাবে 0, বিকজ এটা আসলে কোনো ভ্যালুতে রিচ করতেছে না। আপনি যে ভ্যালুটাকে এখানে এন্টার করছেন, সেই ভ্যালুটাকে সরাসরি সে 0.899 এ রূপান্তর করতেছে, অ্যান্ড দেন ইন্টিজার ফাংশন এটার যে ফ্লোর ভ্যালুটা আছে, মানে 0.89, এটার 0টাকে আপনাকে রিটার্ন করতেছে, রাউন্ড ভ্যালুটাকে সে রিটার্ন করতেছে না। এমনকি আপনারা চাইলে একই সাথে অনেক বড় বড় ফাংশন তৈরি করতে পারেন। এটার জন্য ভালো একটা এক্সাম্পল হবে, আমি মনে করি 2 + 3 * 4। এখন যদি আমি এটা দেই, তাহলে আমাদের ভ্যালু আসবে 14। কিন্তু আমি যদি জাস্ট একটা ব্র্যাকেটের ভেতরে এটাকে দিয়ে দিই 2 + 3 * 4, তাহলে আমাদের ভ্যালু আসবে 20। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্র্যাকেটের ইউজ করাটা খুবই প্রয়োজনীয় যদি আপনারা একটা স্পেসিফিক কোনো একটা ম্যাথ এর প্রবলেম সলভ করতেছেন, তখন আপনারা 2 + 3 * 4টাকে ইউজ করতে পারেন। এবং লাস্টলি, পাইথনে নাম্বারসের ক্ষেত্রে এবং ভ্যারিয়েবলসের ক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাসাইনমেন্ট একসাথে করতে পারি। এর আগে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ারের সময় আমরা একটা ভ্যারিয়েবলই একটা লাইনে ডিক্লেয়ার করছি, অ্যান্ড দেন সেখানে একটা ভ্যালু স্টোর করে রাখছি। কিন্তু এখানে আমরা চাইলে মাল্টিপল ভ্যালুস এক লাইনের ভেতরেই স্টোর করে রাখতে পারি। যেমন আমরা এমন করতে পারি x, y, z দিতে পারি 2, 3, 4। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমার এই x এবং y z এর ভেতরে 2, 3 এবং 4 সেভ হয়ে থাকবে। x এর ভেতরে 2, y এর ভেতরে 3, z এর ভেতরে 4। আমরা এখানে টাইপ করতে পারি x, এবং x টাইপ করার সাথে সাথে দেখবো আমাদের রেজাল্টটা আসবে 2, y টাইপ করলে রেজাল্টটা দেখবো 3, z টাইপ করলে রেজাল্টটা দেখবো 4। সো এক লাইনের মাধ্যমে আমরা পুরো আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, ভ্যারিয়েবলস আছে, পুরোটাকেই ডিক্লেয়ার করে দিতে পারতেছি। সো আমরা আমাদের মেইন প্রোগ্রামিংয়ে চলে যেতে পারি, যেখানে আমরা 3টা নাম্বারকে ইনপুট নিব এবং ওই 3টা নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে আউটপুট আকারে দেখাবো। সো 3টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লাইনের মাধ্যমেই লিখে ফেলতে পারি, যেমন x, y, z দিয়ে দিতে পারি 2, 3, 4, অ্যান্ড দেন আমি প্রিন্ট করতে পারি। এখানে আমরা প্রিন্ট করতে পারি সরাসরি। এখানে পাইথনের ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা কোনো লজিক খাটানোর দরকার নেই, কারণ পাইথনে একটা বিল্ট ইন ম্যাক্স ফাংশন আছে, যেটা অনেকগুলো নাম্বার থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে প্রিন্ট করতে পারে। সো আমি প্রিন্টের ভেতরে জাস্ট লিখে দিতে পারি ম্যাক্স, তারপর ব্র্যাকেট দিয়ে আমার যে 3টা নাম্বার, সেটা x, y, z। অ্যান্ড এখন যদি আমি ফাংশনটাকে রান করি, তাহলে হায়েস্ট নাম্বারটা দেখানোর কথা 4। এখন রান করলাম, অ্যান্ড সরি অ্যাবাউট দ্যাট, রান করার পর আমরা দেখতে পারতেছি আউটপুটটা এখানে দেখাচ্ছে 4। এমনকি সেম উপায়ে আমরা এখন ইনপুটও নিতে পারি। ইউজার থেকে যদি ইনপুট নেই, তাহলে আমরা সেম কাজটাই করতে পারবো, জাস্ট 2, 3, 4 এর জায়গায় আমরা দিয়ে দিতে হবে ইন্টিজার ইনপুট, অ্যান্ড আমরা এটাকে কপি করে Ctrl+C, কমার পর পেস্ট করে দিব। তাহলে আমরা x এবং y এ প্রথমে একটা ইনপুট নিবে, তারপর আরেকটা ইনপুট নিবে, তারপর আরেকটা ইনপুট নিবে, ইন্টিজারে কনভার্টের পর সেটার ম্যাক্সিমাম ভ্যালুটাকে প্রিন্ট করে দিবে। আর আমরা স্ট্রিং ফরম্যাটিং এর মাধ্যমে আর একটু সুন্দর করতে পারি, লিখে দিব দা ম্যাক্সিমাম নাম্বার ইজ, তারপর কমার ভেতর সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমাদের ভ্যারিয়েবলটাকে অ্যাড করে দিব, যে অপশনটাকে আমরা ইউজ করতেছি। অ্যান্ড নাও এখন যদি আমি রান করি, আমি বানানে ভুল করছি, ঠিক করে নিলাম। রানের পর আমি র্যান্ডম কিছু নাম্বার অ্যাড করে দিতে পারি, যেমন 34,
56 12 এবং রান করার পর দেখব দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ 56। আশা করি আপনারা এই ভিডিও থেকে নাম্বারসের ব্যাপারে ভালো একটা ধারণা পাইছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। নাম্বারস নিয়ে পাইথনে নাম্বারসের আরও অনেক ধরনের ফাংশনালিটিস আছে, বাট একেবারে বেসিক ফাংশনালিটি এগুলোই। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এক্সট্রা কোনো কথা বলার নাই, কারণ আমি ঘুমে ধরতেছে প্রচণ্ড পরিমাণে, আর আমি আমার রেকর্ডিংয়ের দিকে তাকিয়ে আছি এখন। সি ইউ লেটার।